হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নুব রাইডার। আজকের ভিডিওটা তাদের জন্য যারা মোটরসাইকেল ভালোবাসে এবং ভাবতেছে একটা নিজের মোটোব্লগের চ্যানেল তৈরি করবে, কিন্তু বুঝতে পারতেছে না কিভাবে শুরু করা যায়। এটা আমিও এই সমস্যায় পড়ছিলাম। যারা নতুন আছে তারাও হয়তো এই সমস্যায় পড়তেছেন। তো স্কুটি হোক বা স্পোর্টস বাইক, যেটাই হোক, ভিডিওটা আপনার জন্য। তো চলুন শুরু করা যাক। মোটোব্লগ শুরু করার আগে আপনাকে জানতে হবে মোটোব্লগ কী জিনিস। অ্যাকচুয়ালি মোটরসাইকেল নিয়ে আপনার যেই ব্লগ তৈরি করা হয় সেটাকেই মোটোব্লগ বলা হয়। এটার মধ্যে আপনার মোটরসাইকেল চালাতে চালাতে আপনার রাইডিং এক্সপিরিয়েন্স, কোনো নিউ বাইক রিভিউ বা আপনার নিজের বাইক রিভিউ করতে পারেন, বা আপনার কোনো একটা ভ্রমণের গল্প আপনি শেয়ার করতে পারেন। আপনি একটা কোনো ট্যুরে গেছেন, সেই ট্যুর আপনি ক্যামেরায় ধারণ করে মানুষের সাথে শেয়ার করতে পারেন এবং সেটা ইউটিউব বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় আপনি শেয়ার করতে পারেন। এটাকেই মোটোব্লগিং বলে। আর এটা শুধু বাইক চালানো না, আপনি একটা জার্নি শেয়ার করা, আপনার যারা সাবস্ক্রাইবার আছে বা যারা আপনার ভিডিও দেখতেছে তাদের সাথে হচ্ছিল কানেক্ট করাটাই হচ্ছিল অ্যাকচুয়ালি মোটো ব্লগিং। সো মোটো ব্লগিং জিনিসটা হচ্ছিল মোটরসাইকেল চালাতে চালাতে আপনি হচ্ছিল কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতেছেন, দ্যাট ইজ মোটো ব্লগিং। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্টে, কী কী গিয়ার লাগবে আপনার হচ্ছে হলো মোটো ব্লগিং শুরু করতে গেলে। তো আপনি শুরু করতে গেলে কিছু বেসিক গিয়ারের মধ্যে মূল যেটা লাগে ক্যামেরা লাগে, এটা আপনারা সবাই জানেন। আর কিছু না লাগুক, ক্যামেরা তো লাগবেই, না তো আপনি কীভাবে মোটো ব্লগিং শুরু করবেন। কিন্তু ক্যামেরা অনেকের আর্থিক সমস্যার কারণে দেখা গেছে ক্যামেরা হয় না। তো আমি এটার ক্ষেত্রে যেটা করছি, শুরুতে আমি চেস্ট মাউন্ট আর হচ্ছে হেলমেটের মাউন্ট কিনছিলাম, যেটা মোবাইল মাউন্ট করা যায়। এবং ওটা দিয়ে মোটামুটি একটু ভয় লাগে যে কখন মোবাইলটা পড়ে যায়, কিন্তু আলটিমেটলি পড়ে না। জিনিসটা খুবই শক্তপোক্ত, আপনি দারাজে চেক করে দেখতে পারেন। তো ওই জিনিসটা দিয়ে হচ্ছিলো করতে পারেন, কিন্তু বাট এটার একটা প্রবলেম হচ্ছে হলো আপনি আমি যেটা ফেস করছি আমার মোবাইলের ক্ষেত্রে, 4K রেজুলেশন আর স্টেবিলিটি অন হয় না আপনার ওয়াইড অ্যাঙ্গেল দিলে। আর ওয়াইড অ্যাঙ্গেল না দিলে আপনার আবার আমি ভিউটাও ভালো পাই নাই। সো ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে হচ্ছিল স্টেবিলাইজেশনের একটা প্যারা হয়ে যায়, যা খুবই বেশি জার্কিং হয়। এটা একটা প্যারা। তবে যদি আপনি এক্সপ্রেসওয়ে বা ভালো রাস্তায় চালান তখন সেই ক্ষেত্রে সেই প্যারাটা থাকবে না। তো একটা ক্যামেরা মোটামুটি শুরুর জন্য আপনি 9-10 হাজার টাকায় কিনে নিতে পারেন। আমি যেটা করেছি, আমি সেনার প্রিজম টিউব অ্যাকশন ক্যামেরাটা কিনেছিলাম। এটা মোটামুটি দাম 14,500 ছিল, কিন্তু তখন আমি ক্লিয়ারেন্স সেলে 6,500-তে কিনছিলাম। এবং ওটার মধ্যে 4K না হলেও 2K ভিডিও হয়, 125 ডিগ্রি অ্যাঙ্গেলে ভিডিও হয় এবং ভিডিও খুব কোয়ালিটি আপনারা দেখতেই পারতেছেন। মোটামুটি ভালোই বলা যায়। প্রবলেমটা হলো মাইক্রোফোন লাগে একটা। মাইক্রোফোনটা আপনার ভয়েস ক্লিয়ার না হলে হচ্ছে হলো আপনার সামনে যে আছে সে শুনে মজা পাবে না, আমি নিজেও পাবো না। সো মাইক্রোফোনের এটা একটা প্যারা, কিন্তু দামি মাইক্রোফোন কিনতেও অনেকের সামর্থ্য না কুলাতে পারে। সেক্ষেত্রে আপনি যেটা ভয়েস ক্লিয়ার রাখার জন্য করতে পারেন, আমার মতো হচ্ছে হলো পরবর্তীতে ভয়েস ওভার দিতে পারেন। রাইটটা ফার্স্টে শ্যুট করে নিয়ে আপনার মাথায় থাকলো কী কী আপনি বলবেন, তো পরবর্তীতে সেটা করতে পারেন। আর মাইক্রোফোন যদি ইউজ করেন তাহলে অবশ্যই আপনার মুখের কাছাকাছি রাখবেন এবং উইন্ডোজ থেকে যাতে বাঁচে সেই চেষ্টাটা করবেন। আর মাউন্টের ক্ষেত্রে চিন মাউন্ট বেস্ট। চিন মাউন্ট না হলেও হ্যান্ডেলবার বা চেস্ট মাউন্ট লাগাইতে পারেন। আমি যেটা করি, আমার যে ভিডিওটা আপনি দেখতেছেন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হেলমেটের সাইড মাউন্টেড, চিন মাউন্ট না। এটা হেলমেটে চিন মাউন্ট করার কোনো অপশন নাই, সেই কারণে সাইড মাউন্ট করতে হয়। আর হেলমেট অবশ্যই ফুল ফেস হেলমেট লাগবে। ন্যাচারাল সাউন্ড রেকর্ড করতে হইলে এবং আপনার ক্যামেরা ফিট করতে হইলে অবশ্যই ফুল ফেস হেলমেট লাগবে। হাফ ফেস হেলমেটে আপনি পারবেন না। তারপরে আসে এডিটিং টুলস। আমি ক্যাপকাট ইউজ করি। ক্যাপকাট, ইনশট, পিসিতে আপনার যদি কাজ আপনি ভালো পারেন, অ্যাডোবি ফটোশপ ইউজ আপনি করতে পারেন। সো এই টুলসগুলি ইউজ করে আপনি হচ্ছে হলো আপনার এডিটিং করতে পারেন। তো এই গেল মাউন্ট, হেলমেট, মাইক্রোফোন, ক্যামেরা, এডিটিং টুলস। এগুলি অ্যাকচুয়ালি মূল হচ্ছে হলো আপনার গিয়ার। এগুলি হয়ে গেলে তার পরবর্তী স্টেপ হচ্ছে হলো আপনার ভিডিও রেকর্ড করা। আপনি কী নিয়ে কথা বলবেন, মোটোব্লগ স্টার্ট করবেন, এটা নিয়ে সবার অনেক কনফিউশন থাকে। অ্যাকচুয়ালি আপনি অনেক ধরনের কন্টেন্ট নিয়েই কাজ করতে পারেন। তবে আপনি একটা ফিক্সড কন্টেন্টে যাওয়ার আগে আপনি নর্মাল কন্টেন্ট আইডিয়া নিতে পারেন, যেমন বাইক রিভিউ করতে পারেন, সিটি বা হাইওয়ে রাইডের ব্লগ বানাতে পারেন, ট্যুর ব্লগ বানাতে পারেন, বাইকে মডিফিকেশন করলে সেটার ব্লগ বানাতে পারেন, নতুন রাইডারদের জন্য টিপস দিতে পারেন, মজার বা কোনো আশ্চর্যজনক ঘটনা রাস্তায় ঘটছে সেটার আপনি ব্যাখ্যা দিতে পারেন, ট্রাফিক রুলস নিয়ে আপনি মানুষকে কী বলে সচেতন করতে পারেন। আর সবচেয়ে বড় কথা হলো আপনি আপনার মতো ব্লগ করে যাবেন। মানুষ যদি পছন্দ করে অটোমেটিক মানুষ দেখবে, মানুষ যদি পছন্দ না করে দেখবে না। সো এটা নিয়ে আপনার এত বদার হওয়ার কিছু নাই। আপনি যত ভিডিও বানাতে থাকবেন তত আপনার ভিডিও কোয়ালিটি ভালো হতে থাকবে, এটা এক্সপিরিয়েন্সের সাথে সাথে বাড়তে থাকে। সো ওইটা নিয়ে আপনার মাথা ব্যথা না করলেও হবে। আর যদি একটা শর্টকাট আছে, যেটা যদি
আপনার কন্টেন্ট কি বানাবেন সেটা নিয়ে আপনি এত টেনশনে থাকেন, গো টু চ্যাট জিপিটি, ওখানে বলেন যে আমার একটা ভাইরাল টপিক লাগবে, চ্যাট জিপিটি আপনাকে সুন্দর মতো ভাইরাল একটা টপিক দিবে, আপনি স্ক্রিপ্ট ওখানে সার্চ করেন, বাংলায় সার্চ করেন, একদম হুবহু স্ক্রিপ্ট আপনি পেয়ে যাবেন। সো এটাও একটা ভালো আইডিয়া, এটা করে দেখতে পারেন যদি আপনার মাথায় আইডিয়া না আসে। আসলে একটা সময় করতে করতে দেখবেন যে ভিডিওর আইডিয়া কমে গেছে। সো ওইটাও একটা ভালো জিনিস, সেটা আপনি করে দেখতে পারেন। সো এরপরের কাজটা হলো আপনার ইউটিউব চ্যানেল রেডি করা। আপনার গিয়ার রেডি, আইডিয়া রেডি, সবই রেডি, কিন্তু আপনার ইউটিউব চ্যানেল তো লাগবে। সো ইউটিউব চ্যানেল একটা খুলে নেবেন। ইউটিউব চ্যানেল একটা খুললে আপনার 48 আওয়ার্স টাইম লাগে। ওই চ্যানেলটা হচ্ছে হলো বিভিন্ন শর্টস ফিডে বা লং ভিডিও দিতে, চ্যানেলটাকে গ্রো করাইতে। সো এটা নিয়ে আপনি অনেক টপ টপ ইউটিউবার আছে যারা এগুলো নিয়ে অনেক ধরনের সাজেশন দিছে, আপনারা সেগুলো দেখতে পারেন। আমি গত 6 মাস ধরে দেখতেছি, আমি এখনও শিখতেছি, এখনও টোটালি আমি এটাকে ক্র্যাক করতে পারি নাই। এটা খুবই কঠিন একটা কাজ, কারণ ইউটিউবের অ্যালগোরিদম ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়, কখন কি ওরা রিকোয়ারমেন্ট চলে আসবে এটা আপনি বুঝতে পারবেন না। সো এটা নিয়মিত আপনার আপডেট থাকতে হবে। এটা আপনি কোনো উপায় নাই, এটা আপনাকে মানুষের ভিডিও দেখেই হচ্ছে হলো করতে হবে। আর এমনি হচ্ছে হলো আপনি ইউনিক আর ক্যাচি নাম রাখতে পারেন চ্যানেলের। এটা আপনি ফেসবুকে শেয়ার করতে পারেন, আপনার ফেসবুকে একটা পেজ খুলেন, তারপর থাম্বনেলটা সুন্দর করেন, ইন্টারেস্টিং টাইটেল দেন, নিয়মিত ভিডিও দেন, সপ্তাহে অন্তত একটা বা দুইটা। আমি অনেক সময় সপ্তাহে, এটা আসলে হয় না, প্রথম দিকে হয়, প্রথম দিকে ডেইলি একটা করে ভিডিও হবে। তারপর আস্তে আস্তে যখন আপনি ভিডিও কোয়ালিটি বাড়াতে থাকবেন তখন দেখবেন ভিডিও সপ্তাহে একটা হয়ে গেছে, কখনো কোনো মাসে একটা হয়ে যাবে। সো এটা খুবই টাফ। বিভিন্ন বাইকারদের গ্রুপ টুপে শেয়ার দিতে পারে, সব বাইকারের গ্রুপ অ্যালাউ করে না এখন। যেটা যেটা অ্যালাউ করে সেখানে সেখানে আপনার দিতে হবে, আপনি নিজে গ্রো করতে হবে। শুরুর দিকে ভিডিও কম থাকবে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। কন্টেন্ট বানানোটা এনজয় করতে থাকেন, ধীরে ধীরে গ্রো করবে ইনশাল্লাহ। আমি শুরুতে ছিল আমার সাবস্ক্রাইবার 0, 1000 হইতে সময় লাগছে অনেক দিন, তারপর খুব ফাস্ট আমি 10,000 পার করছি। আবার এখন স্লো হয়ে গেছে, এখন আস্তে আস্তে গ্রো করতেছে। সো এটা ইউটিউবের অ্যালগোরিদম ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়, এটা নিয়ে আপনার আক্ষেপ করার কিছুই নেই। এরপর আসে কিছু লিগ্যাল জিনিস আমরা আসলে রাস্তায় মেনটেন করি না নতুন অবস্থায়, তো সেটা আমাদের করা উচিত। ওই টাইপের ভিডিও কন্টেন্ট দেওয়া উচিত এবং ইলিগাল কোনো ভিডিও কন্টেন্ট দেওয়া থেকে আমাদের বিরত থাকা উচিত। আপনি দেখবেন আমার ভিডিওর মধ্যে আমি হচ্ছে অল টাইম আইদার উইন্ড ব্রেকার অথবা রাইডিং জ্যাকেট আর গ্লাভস তো থাকেই। মাঝে মধ্যে হয়তো একটা দুটো ভিডিও পাইতে পারেন যে আমি গ্লাভস ছাড়া চালাইছি। হেলমেট, গ্লাভস, জ্যাকেট এটা আমার কম্পালসারি, আমি এটা ছাড়া বাসা থেকে বের হই না। আর যদি কখনো কারো ভিডিও করেন অবশ্যই তাকে জানাই করবেন যে হ্যাঁ আপনার ভিডিও করতেছি। সে যদি না জানে এটা এড়ায় চলার চেষ্টা করবেন। আবার অন্য কোনো গাড়ির বা ব্যক্তিগত কোনো কিছু লাইসেন্স প্লেট, বাসার নাম্বার, কারো ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না ভিডিওতে। এটা পরবর্তীতে আপনাকে লিগ্যাল অ্যাকশনে ফেলতে পারে, হয়তো ফেলবে না, এটা অনেকের কাছে হাস্যকর লাগতে পারে কিন্তু ফেলতেও পারে। আর এই ধরনের, এই যে ধরেন ট্রাফিক জ্যাম, সব ট্রাফিক জ্যাম পার করতে করতে আপনাদের সাথে এভাবেই কথা বলতে হবে। অ্যাকচুয়ালি আমরা এখন যাচ্ছি খাগড়াছড়ি, ভিডিওতে শুরুতে বলা হয় নাই, এবং পুরোটা রাস্তায় এভাবে জ্যাম ঠেলে ঠেলে যাচ্ছি, খুবই বিরক্তিকর একটা অভিজ্ঞতা। তো ভাই সব আজকে এই পর্যন্তই ছিল একটা কীভাবে মোটোব্লগ শুরু করা যায় তার পুরো গাইড। যদি ভিডিওতে আপনার হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই আসলে একটা লাইক দিবেন, একটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকে ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই নুব রাইডারকে একটা ফলো করে দিবেন। পরে ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ, ততদিন পর্যন্ত রাইড সেভ করুন এবং বাইক নিয়ে চিল করেন। তো জ্যামটা পার হই, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। খোদা হাফেজ।